বাজারে বাড়ি যেন যাইতে না পারে। আর উনি যদি এত দেরি থাকে ট্যাঙ্কি এখন আমরা ভেঙে দেবো না। এটা কসম, আলেমদের বিরুদ্ধে যাবেন না, কুকুর আর শিয়ালের মতোই জমিনে মরা লাগবে। আয়াত নাম্বার বলে বলে কথা বলবো। যদি কোনো বেঈমানের বাচ্চা লাফালাফি করে, ইব্রাহিমের তৌহিদ বাঁধা সন্তানেরা তার দাঁত ভাঙা জবাব এখানে দেওয়া লাগবে। আমার আল্লাহ বলেন, অতুল্লিম বাদা যালিকা জানিম। বিশ্বাস করো দুনিয়ার মানুষেরা, যারা আল্লাহর কিতাবকে বন্ধ করে দেয়, কিতাবের আলোচনা হতে দেয় না, জায়গায় জায়গায় মাহফিল বন্ধ করে দেয়, আমার আল্লাহ বলে ওরা হলো এই সমাজের অবৈধ জারুর সন্তান। কথা কি আমার না আল্লাহ? সূরা কলাম আয়াত নাম্বার 13। আয়াত নাম্বার বলে বলে কথা বলবো। যদি কোনো বেঈমানের বাচ্চা লাফালাফি করে, ইব্রাহিমের তৌহিদ বাঁধা সন্তানেরা তার দাঁত ভাঙা জবাব এখানে দেওয়া লাগবে। রাজি আছেন না নাই? আজকে আমরা কিছু বলি না বলে ওরা মাথায় চড়ে বসেছে, সিন্দাবাদের দত্তের মতো মাথায় চেপে বলেছে। আজকে সেই নব্য যুগের নব্য ঘোষেটি বেগমের আবার আবির্ভাব হয়েছে বাংলাদেশে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষণকারী বিশ্ব আলেম নয়, বিশ্বনন্দিত আলেম ধর্ষণকারী নয় বলে আজকে বাংলার জমিনে তুই হলো নুসরাত হত্যার ধর্ষণকারী। তোকে প্রচার আজকে বাংলার প্রত্যেকটা মানুষ জানে তুই হলো একটা নিকৃষ্টতম মানুষ। কথা বলেন ঠিক কিনা? যারা এই কাজগুলো করেছে তাদের জন্য বিপদ আছে না নাই? কথা বলেন আছে না নাই? যার সাক্ষীতে বিশ্বনন্দিত আলেমের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, আজকে ওই লোকটা খেতেও পায় না ঠিক মতো। আল্লাহর কসম, আলেমদের বিরুদ্ধে যাবেন না, কুকুর আর শিয়ালের মতোই জমিনে মরা লাগবে। আমি সূরা আরাফের 179 নম্বর আয়াত থেকে কথা বলছি। তাহলে নেন, আপনি আলোচনা করেন, সমস্যা নেই। আসসালামু আলাইকুম। কি বলছো তুমি? কথা বলো তুমি, কথা বলো তুমি। হুজুর কেন উঠে গেল আমরা হুজুরের কাছে জানবো, আর ওরা কেন এই প্রশ্নগুলো করলো সেটাও আমরা জানবো। আপনারা এসে বসেন, আপনারা এসে বসেন। হুজুর কোথায় গেল? হুজুরকে যেখানে আছে সেখানে হুজুরকে নিয়ে বসেন, আমরা আসতেছি, কথা বলতেছি। কোথায় গেছে? হ্যাঁ, হুজুর বাজারে চলে যাবে মানে? আর হুজুর ঠাস করে উঠে গেল মানে? এই যা তো, এই হুজুর যদি চলে যায় আমাদের অনুমতি ছাড়া কিভাবে যায়? যা। আর উনি যদি এত দেরি থাকে ট্যাঙ্কি এখন আমরা ভেঙে দেবো না। এটা জালসা উচিত, এটা জালসা কমিটির কাছে সে বিচার দিতে পারতো, জালসা কমিটির কাছ থেকে সে অনুমতি নিয়ে এখান থেকে চলে যেতে পারতো। একজন একটা কথা বললে আর উনির মতো উনি চলে যাবে। আটকা বাজারে বাড়ি যেন যাইতে না পারে, আটকা, তারপর দেখতেছি। আরে ভাই, আমি তো হুজুর এখান থেকে ঠাস করে উঠে চলে গেল কেন? কি